হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি। তার জন্য প্রথমে আমি কড়াইটা ভালো করে গরম করে নেব। তারপর কড়াইয়ের মধ্যে একটু সরিষার তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফোড়নে হচ্ছে শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে গরম মশলা, তেজপাতা ও কিছু আস্ত জিরে আমি ফোড়নের জন্য দিয়ে দেবো। ফোড়নে যতক্ষণ হালকা স্মেল না বেরোচ্ছে ততক্ষণ ভালো করে একটু ফ্রাই করে নেওয়ার পরে আমি কিছু হচ্ছে আলু কেটে রেখেছিলাম। এবার স্মেলটা আসার পর আলুগুলো আমি আস্তে আস্তে সবটা দিয়ে দেবো। আলুগুলো একটু হালকা আঁচে ভালো করে লাল করে ভাজতে থাকবো। যতক্ষণ না আলু লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আলুগুলো ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে তার মধ্যে আমি কিছু মশলা রেডি করছি তরকারির জন্য। যেমন হচ্ছে জিরে ও আদা, এটা যা মিক্সিতে করতে পারেন, শিলেও পেস্ট করতে পারেন। মশলাটা রেডি করে নেবো। তারপরে আলুর মধ্যে আমি হালকা নুন দিয়ে দেবো। তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আলুটা একটু আলু আর নুন দিয়ে ভালো করে ভাজতে থাকবো। তারপরে যে আদা বা জিরের যে পেস্ট আছে সেটা তারপরেই আমি দিয়ে দেবো। আদা জিরে পেস্ট দেওয়ার সাথে সাথে মশলার সাথে আলুর সাথে যে তেলটা ভালো করে একটু মিক্স করে নেব। মিক্স করে দেওয়ার পরে হালকা একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষাবো। ভালো করে কষাতে থাকবো যতক্ষণ মশলা থেকে তেলটা না ছেড়ে যাচ্ছে। তখন কষিয়ে নেওয়ার পরে একটু তারপর টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে আরও একটু ভালো করে কষাবো। তারপরে হচ্ছে আমি স্বাদ মতো যেমন ঝাল খান সেই পরিমাণ মতো ঝালটা দিয়ে দেবেন। তারপর একটু ধনে গুঁড়ো দেবো। ধনে গুঁড়ো দিয়ে একটু ভালো করে মশলাটা কষাবো। মশলাটা কষাতে কষাতে তারপরে হচ্ছে কিছু যে সয়াবিন আগের থেকে আমি একটু গরম জলে সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে জলটা চিপে ওটা দিয়ে দেবো আলুর মধ্যে। দিয়ে আলু সয়াবিন মশলা সব একসাথে ভালো করে কষাতে থাকবো। ফ্লেমটা লো ফ্লেমেই দেবো। তবে হালকা হালকা জল দিয়ে একটু ভালো করে কষাতে থাকবো। দিয়ে নাড়াচাড়া করতে করতে তারপরে তরকারির জন্য আমি পুরোপুরিভাবে জলটা দিয়ে দেবো, যাতে আলু আর সয়াবিন দুটো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপরে জলটা দিয়ে দেওয়ার পরে আমি 10 মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে দেবো, তো পুরোটা ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে যায়। তারপরে আমি ঢাকাটা খুলে 10 মিনিট পরে একটু নাড়াচাড়া করে দেখে নেবো যে আলু সবই ঠিকঠাক মতো সব সেদ্ধ হয়েছে কিনা। না, দেখছি সব ঠিকই আছে, সেদ্ধ হয়ে গেছে। এরপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে তরকারির স্বাদ মতো আমি একটু হালকা চিনি দিয়ে দেবো। চিনিটা দেওয়ার পরে একটু গরম মশলা গুঁড়ো দেবো, শাহি গরম মশলা যেটা ওটা দিয়ে দেবো। ওটা দেওয়ার পরে আমি হচ্ছে গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো, বেশি নাড়াচাড়া করবো না। বেশি নাড়াচাড়া করলে যে গরম মশলার যে স্মেলটা ওটা উড়ে যাবে। ওইটা দেওয়ার পরে আমি হচ্ছে গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে দিয়ে এবারে হচ্ছে তরকারিটা আমি নামিয়ে নেবো। এই ছিল হচ্ছে আজকের রেসিপি সয়াবিন আলু নিরামিষ। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন।